এখানে কেন এসছো? আন্দোলন করতে। আন্দোলন করতে? একজন ছোট্ট শিশু তার মাকে হাতে ধরে এই মুহূর্তে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মহাসমাবেশে যোগ দিতে এসেছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। মামুনি, কি কথা বলি তোমার সঙ্গে? কি করো তুমি? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। নার্সারিতে? এখানে কেন এসছো? আন্দোলন করতে। আন্দোলন করতে? কি কার সাথে এসছো? আম্মুর সাথে। আম্মুর সাথে এসছো? আচ্ছা, আমরা একটু আপনার সঙ্গে কথা বলি। হ্যাঁ, আপনি যে মেয়েটাকে নিয়ে এসেছেন, ছোট মানুষ, আসলে কি জন্য, কি বার্তা দেওয়ার জন্য নিয়ে এসেছেন? আমি চাই যেন আর ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করুক এবং ফিলিস্তিনের কোনো শিশু এবং কোনো নারী এবং কোনো মানুষ যেন আর ইসরায়েলি অগ্রাসন থেকে মুক্তি পায় এবং ফিলিস্তিন একটা স্বাধীন দেশ হিসেবে যাতে আত্মপ্রকাশ করতে পারে। আচ্ছা, আমি ছোট্ট বাচ্চাটাকে একটু নিয়ে প্রশ্ন করি আপনাকে, যে বাচ্চাটাকে নিয়ে এসেছেন, আসলে আমরা দেখেছি যে যুদ্ধের কারণে অনেক মা, শিশু এবং বাচ্চারা কিন্তু মারা যাচ্ছে, ওখানে কান্নাকাটি করছে। আসলে তাকে আপনারা আসলে কি শিক্ষাটা দেওয়ার জন্য নিয়ে এসেছেন? ও যেন বড় হয়ে এটা ওর ভিতরে থাকে যে মুসলিমরা আমরা একে অপরের ভাই ভাই, একজনের গায়ে রক্ত লাগলে যেন আমাদের সকলের সেটা ফিল হয় এবং ও যেন বড় হয়ে এটা এইভাবে বেড়ে ওঠে যে মানুষ মানুষের জন্য এবং মানুষ একে অপরের পাশে অবশ্যই থাকতে হবে। মানে একটা নৈতিক শিক্ষাবোধ বা মুসলিম যে অনুভূতিটা থাকে, ও যেন বড় হয়ে যে ইসলামিক হয় এবং মুসলিমদের পাশে দাঁড়াতে পারে এবং ইসলামকে আরো অগ্রসর করে নিতে পারে। ধন্যবাদ আপনাকে। কি করতে এসছো? ফিলিস্তিনের পক্ষে আসছে। কার সাথে এসছো? বাবার সাথে। আমার সাথে? কোন ক্লাসে পড়ো? এখন পড়ি না। আচ্ছা, আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনি যে বাচ্চাকে নিয়ে আসলেন আজকের এই মহাসমাবেশে এবং মার্চ ফর গাজা অনুষ্ঠানে, আসলে কি বার্তা দিচ্ছেন, কি শিখাতে চাচ্ছেন? আসলে আমি আমার বাচ্চাকে শেখাতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর আমরা মুসলমান ধর্ম হিসেবে আমরা সবাই হলাম ভাই ভাই। তো এই ক্ষেত্রে আমরা যদি তাদের কাছে নাই, কিন্তু অ্যাটলিস্ট তাদেরতে সহমর্মিতা তো আমরা প্রকাশ করতে পারি এবং যদি এটাতে কোনো উপকার হয়, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে, কারণ অ্যাটলিস্ট যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে আমরা আসলে মাফ পাবো না। এটাই আমার ইচ্ছা।